আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আম্মু বলছে ফ্রিজে গুড় রয়েছে, তো বাজারে নিয়ে 1 কেজি ময়দা আর 1 কেজি সয়াবিন তেল কিনে আন, তাহলে পিঠা বানাবো। তো 100 টাকা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। এমন সময় আমাদের এলাকার দোকানদার কাকা আমাকে বলছে 2 প্যাকেট সিগারেট আনতে। তো উনি আমাকে 2 প্যাকেট সিগারেট আনার জন্য টাকা দিল। তো টাকা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। তো বাজারে গিয়ে ময়দা, তেল, 2 প্যাকেট সিগারেট কিনে আনলাম। তো তাকে সিগারেট দিয়ে আমি আবার ময়দা, তেল নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় এসে প্রথমে দেখলাম আম্মু পাতিলে নারিকেল এবং গুড় দিয়ে কিছুক্ষণ জাল করছে। জাল করার পর আবার কড়াইয়ে ময়দা এবং পানি দিয়ে একটা ডো করছে। তারপর একটা বেলন পিঠায় রুটি বানিয়ে একটা ছোট কাতি দিয়ে গোল আকৃতি করছে। তারপর নাড়ু দিয়ে কুশুলি পিঠার সাজ করছে। আমাদের এলাকায় এই পিঠাকে বলা হয় কুশুলি পিঠা। আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলা হয় অবশ্যই কমেন্টে বলে যাবে। তারপর পিঠাগুলো তেলে ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পর পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই পিঠাগুলো খেতে খুব মজা, আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আম্মু বলছে ফ্রিজে গুড় রয়েছে, তো বাজারে নিয়ে 1 কেজি ময়দা আর 1 কেজি সয়াবিন তেল কিনে আন, তাহলে পিঠা বানাবো। তো 100 টাকা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। এমন সময় আমাদের এলাকার দোকানদার কাকা আমাকে বলছে 2 প্যাকেট সিগারেট আনতে। তো উনি আমাকে 2 প্যাকেট সিগারেট আনার জন্য টাকা দিল। তো টাকা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। তো বাজারে গিয়ে ময়দা, তেল, 2 প্যাকেট সিগারেট কিনে আনলাম। তো তাকে সিগারেট দিয়ে আমি আবার ময়দা, তেল নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় এসে প্রথমে দেখলাম আম্মু পাতিলে নারিকেল এবং গুড় দিয়ে কিছুক্ষণ জাল করছে। জাল করার পর আবার কড়াইয়ে ময়দা এবং পানি দিয়ে একটা ডো করছে। তারপর একটা বেলন পিঠায় রুটি বানিয়ে একটা ছোট কাতি দিয়ে গোল আকৃতি করছে। তারপর নাড়ু দিয়ে কুশুলি পিঠার সাজ করছে। আমাদের এলাকায় এই পিঠাকে বলা হয় কুশুলি পিঠা। আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলা হয় অবশ্যই কমেন্টে বলে যাবে। তারপর পিঠাগুলো তেলে ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পর পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই পিঠাগুলো খেতে খুব মজা, আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।